দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন। 23 নভেম্বর রাত 8টার দিকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন। মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লন্ডন থেকে দেশে ফেরার বার্তা দিয়েছেন তিনি, কিন্তু সেই প্রত্যাবর্তন এখনও অনিশ্চয়তায় ডুবে আছে। কারণ নিরাপত্তা হুমকি। বিশ্লেষকরা বলছেন এই হুমকি শুধু সাধারণ নয়, অত্যন্ত গুরুতর ও সুনির্দিষ্ট। গতকাল রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন তা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তিনি লিখেছেন, মায়ের অসুস্থতার এই ক্রান্তিকালে আমি দেশে ফিরতে চাই, জাতির কাছে দোয়া চাই। কিন্তু সূত্র বলছে তারেক রহমানের কাছে যে গোয়েন্দা রিপোর্ট পৌঁছেছে তাতে স্পষ্ট দেশে ফেরা মাত্রই তার জীবনের উপর বড় ধরনের হুমকি রয়েছে। এই হুমকি শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেও উদ্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একজন সিনিয়র বিশ্লেষক বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন মানে বিএনপির পুনর্জাগরণ। যারা এটা চায় না তারা এই নিরাপত্তা হুমকির পিছনে থাকতে পারে। এটা কোনো কাল্পনিক ভয় নয়, খুবই বাস্তব। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলের লাখ লাখ নেতাকর্মী এখন তারেক রহমানের একটি ডাকে রাস্তায় নামতে প্রস্তুত। কিন্তু নেতা যদি নিরাপত্তার কারণে দেশে না আসতে পারেন, তাহলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হবে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেছেন, তারেক রহমান না এলে নির্বাচনী কৌশল, প্রচারণা সবকিছুতে বিএনপি পিছিয়ে পড়বে। এটা দলের জন্য মারাত্মক ক্ষতি। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ স্পষ্ট করেছেন, যে কোনো নাগরিকের মতো তারেক রহমানও দেশে ফিরতে পারেন। এ ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার নিরাপত্তা দেবে কি? এখন পর্যন্ত তারেক রহমানকে এ ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানা গেছে। তারেক রহমানের মায়ের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ছেলের প্রত্যাবর্তনের রাজনীতি। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে দলের ভবিষ্যৎ। নিরাপত্তা হুমকি যতদিন থাকবে, তারেক রহমানের দেশে ফেরা ততদিনই অনিশ্চিত।